যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আমাদের হাঁটুর ব্যথা কেন হয়। এই নিয়ে আমাদের চেম্বারে এসে সবাই প্রশ্ন করে যে আমার কেন হাঁটু ব্যথা হচ্ছে, অন্য সবাই আমার থেকে একটু ভালো, কিন্তু এর অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক কীরকম জানেন তো, একটা আমরা টায়ারের মতো, টায়ার যেরকম দিনের পর দিন ক্ষয়তে থাকে আমরাও কিন্তু ক্ষয়তে থাকি। সুতরাং এই ভিডিওটা আপনি জানতে পারবেন কেন আপনার হাঁটু ব্যথা হচ্ছে, কেন আমাদের কোমরের সমস্যা হচ্ছে, কেন আমরা দিনের পর দিন বয়স বাড়ছে এবং আমাদের ব্যথা কেন বাড়ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেল আইকন টিপতে কিন্তু ভুলবেন না। আমি আছি আপনাদের জন্য। ভিডিওটা দেখুন, আপনি উপকার পাবেনই পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আমাদের হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা কেন হচ্ছে এবং সেটার সঙ্গে সঙ্গে কেন আমাদের ক্ষয়ে যাচ্ছে, কেন আমাদের হাড়গুলো ক্ষয়েছে। সব লোকের তো ক্ষয় না, কিছু কিছু লোকেদের কেন ক্ষয়ে যাচ্ছে। তাই একটা বিষয় বলি, ক্ষয় সবারই। আপনি বলতে পারবেন না কারুর ক্ষয়েছে কারুর ক্ষয়েছে না, সবারই ক্ষয়েছে। যখন ইয়ং বয়সে আপনার ছবি দেখেছিলেন তখন নাক মুখ চোখ অনেক বেশি সার্ভ ছিল এবং বয়স যখন বাড়ছে নাক মুখ চোখ ফুলছে। এবং এর সঙ্গে সঙ্গে আমি টায়ারের উদাহরণ দিলাম। ধরুন একটা টায়ার আমরা দেখেছেন, গাড়ির টায়ার এরকম দেখুন, বিট থাকে এরকম, ড্রিল এরকম সুন্দর সুন্দর খাপ থাকে যাতে গ্রিপ করা যায়। তো এই টায়ারটাকে যদি আমি গাড়ির টায়ারের সঙ্গে যদি নিজের শরীরটাকে মেলাই তাহলে দেখতে পাবো যত এই টায়ারটা দেখুন রাস্তার সঙ্গে ঘষা লাগছে তত টায়ারের এই গ্রিপগুলো আস্তে আস্তে করে ক্ষয়ে প্লেন হচ্ছে। আমাদের লাইফস্টাইলটা সেরকম তৈরি হচ্ছে, আমরা যত তাকে মেনটেন করব ঠিকঠাক বা মেনটেন না করলে একটু তাড়াতাড়ি আমাদের ক্ষয়ে যাবে। ক্ষয়ে যাওয়ার কারণটা কি, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মেনটেন করবে তারা কিন্তু মোটামুটিভাবে দীর্ঘদিন, তাদেরকেও মারা যেতে হবে, সবাই মারা যাবে, কেউ এখানে থাকার জন্য আমরা আসিনি, ভাড়াটে বাড়ি এটা। তা সুতরাং আমাদের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের নিয়ম মতো যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মেনটেন থাকি তাহলে এই খোয়া রোধটা, যে টায়ার যে ক্ষয়ে যাচ্ছে মানে শরীরটা, সেই খোয়া রোধটা কিছুটা হলে ডিলে হবে। আর যদি আপনি না করেন তাহলে তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। তা বিষয়টা কি, নিয়ম মতো ব্যায়াম করলে এই স্ট্রেংথেনিংটা ঠিক থাকবে এবং টায়ারে যেরকম নিয়ম মতো করে হাওয়া দিতে হয় সেরকম নিয়ম মতো করে আমাদের খাওয়া দাওয়া, নিয়ম মতো লাইফস্টাইল মেনটেন করা, নিয়ম মতো করে তাকে মেনটেন করা, হাওয়া ঠিক মতো দেওয়ার সঙ্গে সঙ্গে টায়ার যেরকম গাড়ি স্মুথ মুভমেন্ট করে, তার ব্রেকআপটা ঠিক থাকে, তা সেরকমভাবে আমাদের শরীরটা ঠিক ঠিক রুলস যদি চলে তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। আর এই হাঁটু ক্ষয়াটার ব্যাপারটা টায়ারের সঙ্গে কেন বলছি, যে হাঁটু বা কোমরের যে হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, ছুচুল হয়ে যাচ্ছে, এটাকে অস্টিওফাইটিক বলে, যাকে ইংলিশে বলা হয়, দেখবেন রিপোর্টে অস্টিওফাইটিক চেঞ্জেস, জয়েন্টে গ্যাপ ডিমিনিশ বলে, এইসব টার্মসগুলো দেখবেন এক্সরে বা এমআরআইতে দেখতে পাবেন, সেগুলো লেখা থাকে জয়েন্টে গ্যাপ কমে গেছে, জেলটা বেরিয়ে গেছে, ডিস্ক বাজ বলে, হার্নিয়েশন বলে, এইসব অনেকগুলো টার্মস শুনতে পাবেন। সুতরাং সবই খোয়ার দিকে গেছে। আর ইয়ং ছেলেমেয়েদের দেখবেন না কখন এগুলো হয়েছে, তারা কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলে যেতে হবে জয়েন্ট স্পেস ডিমিনিশ বা ডিস্ক বাজ, এইগুলো দেখা যায়। কিন্তু যখন বয়স বাড়ছে আফটার 40-45 পরে যে সমস্যাগুলো দেখা যায় তখন দেখবেন এগুলো ক্ষয়ে যাচ্ছে। তো এই ক্ষয়ে যাওয়াটার জন্য আপনার কী কী প্রিভেনশন বা কী কী ব্যায়াম করতে হবে সেটা দেখুন ভালো করে। তো কী কী করতে হবে, প্রথমত আমাদের হাঁটুর জন্য করতে হবে কি, থাইয়ের জোর বাড়াতে হবে। এই থাইয়ের জোরটা বাড়ানোর জন্য একটা সিম্পল একটা ব্যায়াম দেখাচ্ছি আমি। যদি আপনি নর্মালি এরকম একটা টাওয়াল দিয়ে এরকম দিয়ে রোল করেন, প্রেশার দেন, দেখবেন প্রেশার দিয়ে পাটাকে সোজা করে রাখুন, দেখবেন আরাম পাবেন। যদি ব্যথা হয় তাহলে এখানে ধরবেন, একটুখানি ধরে আরাম পাবেন। এখানে দিয়ে এটা একটা হাঁটুর ব্যথার ব্যায়াম। হাঁটুর তলায় বালিশ দিয়ে চাপ দেওয়াটা একটা হাঁটু ব্যথার ব্যায়াম, এটা সবাই করে থাকেন। হাঁটু গোড়ালির তলা, এই গ্যাপটা মেনটেন করতে হবে। আপনার যদি হাঁটু ক্ষয়ে যায় দেখতে পাবেন এই হাঁটুর তলায় হাত গলছে নাকি, যদি হাঁটুর তলায় হাত গলে যায় তার মানে ওটা কিন্তু ডিফিকাল্টিস। তখন কিন্তু আমাদের করতে হবে গোড়ালির তলায়, ঠিক গোড়ালির নিচটায় পিলোটা দিয়ে চাপ দেওয়া জোরে, এইখানটা যেন গ্যাপটাকে মেনটেন, গ্যাপটাকে নিচের দিকে চাপা, যাতে এই গ্যাপটা যেটা হাঁটু ফাঁকা ছিল সেই জায়গায় নিচের দিকে ভরাট করছে, হাঁটু ফাঁকাটা কমে যায় এবং এটা করলে আমাদের কমে যাবে। চেপে 10 থেকে 15 গুনবেন, 15 সেকেন্ড গুনে ছাড় দেন। এটা পারলে পিছন দিকে বসে নিয়ে আসবেন এবং ঘষিয়ে নিয়ে যাবেন এমন করে।
আমি যে পার্টগুলো দেখাচ্ছি এগুলো আপনি ট্রাই করবেন, যেটা মনে হচ্ছে আপনার পক্ষে খুব ভালো সেটা কিন্তু আপনি করবেন, সামনের দিকে নিয়ে আসবেন, নিয়ে যাবেন। এইগুলো করতে করতে দেখবেন আপনার হাঁটু ব্যথা কমে গেছে এবং এই মাসেলসগুলো স্ট্রেংথ, মাসেলস কথা মানে হচ্ছে কি, এটা বলে গ্যাস্ট্রেগনামাস বা কাপ মাসেলস, এটা হচ্ছে হ্যামস্ট্রিং, ওপরটা হচ্ছে কোয়াড্রিসেপস, পুরো গ্রুপটাকে বলে কোয়াড্রিসেপস। আর এখানে 4টে লিগামেন্ট দিয়ে আমাদের এখানে হাঁটুটাকে ঘিরে থাকে, অ্যান্টিওকুশিয়াল লিগামেন্ট, পস্টিরিওকুশিয়াল লিগামেন্ট, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল, 4টে লিগামেন্ট দিয়ে এটাকে বাইন্ডিং করা থাকে। তো সুতরাং এখানে যেমন স্ট্রেংথ থাকবে তার সঙ্গে সঙ্গে মাসেলসের কিন্তু স্ট্রেংথের দরকার, তা সেই মুভমেন্টগুলো আপনাকে করতে হবে। ঘষিয়ে নিয়ে যাব আবার ঘষিয়ে নিয়ে আসবো, যখন ঘষিয়ে নিয়ে যাবো দেখুন এখানে টাইট হচ্ছে, দেখুন মাসেলসটা, আর যখন নিয়ে আসছি দেখুন এখানেও টাইট হচ্ছে। তো সুতরাং এই মাসেলসটা স্ট্রেন্থেনিং করছি, এগুলো স্ট্রেন্থেনিং করছি, তাতে এই জায়গাটা জয়েন্টটা আমাদের ক্ষেত্রে কিন্তু ভালো স্ট্রেন্থেনিং পাচ্ছে, হাঁটু ব্যথাগুলো কমছে। তো এই একটা পার্ট দেখলাম। আর একটা বলে দিই, হাফ স্কোয়াড, আপনি যদি হাফ স্কোয়াড দেন, হাফ স্কোয়াড দেন আপনি উপকার পাবেন। হাফ স্কোয়াড এটা গোয়ালি তুলতে পারলে আরও ভালো, বসবেন না নিচে, হাফ স্কোয়াডে থাকবেন। দেখুন এখানে প্রচুর পরিমাণে টান পড়ছে। হাফ স্কোয়াড, এই হাফ স্কোয়াড দিলে থাইয়ের জোরটা বাড়বে। এই পিছনে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে ভীম আর দুর্যোধন দুজনেরই যুদ্ধ হয়েছিল মহাভারতের যে গল্প, তাতে ভীম দুর্যোধনকে কিন্তু কোথায় আঘাত করেছিল, উরুতে বা জাঙ্ঘা। দুর্যোধনও কিন্তু বড় পালওয়ান। তো সুতরাং আপনি যদি এটা হিসাব করে দেখেন যে থাইয়ের জোর যদি মেনটেন করে থাকেন তাহলে হাঁটুর মধ্যে আপনার কিন্তু চাপ কম পড়বে। তো সুতরাং কোয়াড্রিসেপস, আমরা ডাক্তার এটা বলি যে কোয়াড্রিসেপসের জোর বাড়ান, থাইয়ের জোর বাড়ান, প্রেসক্রিপশানে লিখে দেওয়া হয়। তো এই জায়গাটা যদি জোর বাড়াতে পারেন, বডি ওয়েটটা কিন্তু ধরে নেয়, তাহলে হাঁটুর মধ্যে চাপটা কম পড়ে। সুতরাং বডি ওয়েট ধরে রাখার জন্য এই জায়গাটাকে টার্গেট করে জোর বাড়াতে হবে, তার সঙ্গে সঙ্গে পিছনের মাসেলসগুলোকে আপনাদের স্ট্রেন্থেনিং করতে হবে। এই হচ্ছে হাঁটু ব্যথার মোদ্দা কথা। হাঁটু ব্যথা কমানোর জন্য পিছনে গ্লুটস মাসল থেকে তলা গ্যাস্ট্রিক স্ট্রেন্থেনিং করলে এই জায়গাটার আমাদের চাপটা কম পড়ে। আর হাঁটুর এই মাঝখানে গ্যাপটা হচ্ছে সবথেকে বড় গ্যাপ, এই জায়গায় গ্যাপটা হাঁটুর মাঝখানে থাকে। ওয়েট যত কম পড়বে হাঁটু তত ভালো থাকবে। সুতরাং এই এক্সারসাইজগুলো আপনি করলেন। আর টায়ার খাওয়ার ব্যাপারটা বললাম, ক্ষয়ে যাচ্ছে যখন আপনার কিছু কিছু ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়াম কথা মনে হচ্ছে যে ন্যাচারাল যে ফ্রুটস, সেই ন্যাচারাল ফ্রুটসগুলোই আপনি খাবেন। আর একটা কথা বলি, তিল একটু খাওয়ার চেষ্টা করুন। তিল এটা খেলে আপনার পক্ষে প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম শরীরের মধ্যে ঢোকে, এবং ক্যালসিয়াম যেহেতু প্রচুর, যে কোনো ডেটস, যে কোনো বাদাম খেতে পারেন। আর ভগবানের দেওয়া যে ফল বা ভগবানের দেওয়া যে ন্যাচারাল জিনিস, সেগুলো খাওয়ারই চেষ্টা করুন, তাহলে উপকার পাবেন। আর একটাই কথা বলে দিই, রোদ্দুরে থাকার চেষ্টা করুন, অন্তত দিনে 40 মিনিট রোদ্দুরে থাকার চেষ্টা করুন। যে রোদ্দুরটা গায়ে লাগলে গা জ্বালা করছে সেই রোদ্দুর নয়, যেটা কুসুম কুসুম আরামদায়ক রোদ্দুর, সেই রোদ্দুরটা গায়ে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আপনার মধ্যে ভিটামিন ডিটা প্রচুর পরিমাণে শরীরে আসছে। যে ভিটামিন ডির জন্য আমরা একটা মলিকুলার ক্যাপসুল দিই বা জেল টাইপের ওষুধ দিই, সেগুলো খাওয়ার দরকার পড়বে না। রোদ্দুরে থাকার চেষ্টা করুন। আর এতেই আপনার ইমিউনিটি পাওয়ার গ্রো করবে। আর ইমিউনিটি পাওয়ার গ্রো করলে আপনি লাইফস্টাইলটা খুব সুন্দরভাবে চলবে, আপনি হাঁটা চলা, হাঁটু ব্যথা সবগুলোই কমে যাবে। এই জিনিসগুলো আমি বলে দিলাম। আর একটাই কথা বলে দিই, রেগুলার ওয়াইজ সকাল বিকাল দুবেলা করে অন্তত ব্যায়াম করুন শরীরের দিকে। 10 মিনিট সকালে, 10 মিনিট বিকেলে এই ব্যায়ামগুলো করতে থাকুন। দেখুন আপনার রেগুলার যদি করতে থাকেন তাহলে আপনি অনেক উপকার পাবেন। আপনার হাঁটু ব্যথা, এই যে ক্ষয়ে যাওয়ার সম্পর্কটা, এই ক্ষয়ে যাওয়াটা কিন্তু রোধ হবে। সুতরাং আপনি ভালো থাকুন। আর রেগুলার ওয়াইজ একটা কথা বলে দিই, হাঁটার চেষ্টা করুন, দৌড়বেন কম, হাঁটার চেষ্টা করুন। আর ব্যথা হলে হাঁটু মুড়ে বসবেন না, ব্যথা হলে হাঁটু মুড়ে বসবেন না। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো আপনি যদি পালন করতে পারেন, তাহলে দেখবেন আপনি অবশ্যই এই হাঁটু ক্ষয়, যে টায়ারের কথা বললাম, যে টায়ার যে ঘর্ষণ, সেই ঘর্ষণ থেকে আপনি অনেকটাই ভালো থাকবেন। সুতরাং হাঁটু খাওয়াটাই আমরা রোধ করতে পারবেন। দিয়ে এইখানে জোর বাড়াতে পারেন, কোয়াড্রিসেপস মাসলস এবং গ্যাস্ট্রিক বা কাপ মাসলে যদি জোর বাড়াতে পারেন। আর এই এক্সারসাইজগুলি ঠিকমতো সকাল বিকাল দুবেলা করতে পারেন, আপনি ভালো থাকবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপিস্ট। আমি এই ব্যাপার নিয়ে আপনাদের অনেক ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, আর বেল আইকন টিপতে ভুলবেন না। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমি আপনার জন্য আছি।
আপনাকে হেল্প করব এবং প্রতিবেশী আপনাদের যারা এই ভিডিও দেখছেন বা দেখতে সাহায্য করবেন, যে তারাও যদি কোনো সমস্যা পড়ে আমার কথা বলবেন, আমি আপনাদের হেল্প করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও রকম ভিডিও দেখতে থাকুন, আপনি উপকার পাবেনই পাবেন। কারণ কোনো না কোনো সময় আপনাকে বা আমাকে আপনার প্রয়োজন পড়বে, অবশ্যই আমাকে প্রয়োজন পড়বে কোনো না কোনো সময় জীবনে। সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।